হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে চাউল দিয়ে মোমোস বানানোর একটি নতুন রেসিপি শেয়ার করব। এইটা বানানো খুবই সহজ এবং খেতেও অনেক মজাদার। আমি প্রথমে একটা বিট নিয়ে নিয়েছি। এইটার এখন চামড়া ছুলে নেব। এবার এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এবার এগুলোকে আমি ধুয়ে নেব। এবার এগুলোকে আমি মিক্সার করে নেব। আমি আধা বাটি চাউল 10 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলিকে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। কাটা বিটগুলিকে আমি মিক্সার করে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলি চালের মধ্যে ছেঁকে দিয়ে দেব। এবার এগুলিকে আমি 10 মিনিট এভাবে রেখে দেব। আমি 150 গ্রাম মাংস নিয়েছি। এগুলিকে আমি মিক্সার করে নেব। দেখেন 10 মিনিট হয়ে গেছে। এগুলিকে আবার আমি ভালোভাবে ছেঁকে জলগুলি পরিষ্কার করে নেব। আমি মাংসগুলিকে ফ্রেশ করে নিয়েছি। এবার এগুলিকে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, এগুলো দিচ্ছি। আমি অল্প কর্নফ্লাওয়ারের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, এগুলি দিয়ে দিচ্ছি। আধা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ বাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলিকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এগুলি মাখা হয়ে গেছে। এবার এগুলিকে আমি গোল গোল করে বানিয়ে নেব। এগুলিকে আমি এমন করে বানিয়ে নেব। এমন করে আমি সবগুলি বানিয়ে নেব। এমন করে আমি সবগুলি বানিয়ে নিয়েছি। আমি চুলাতে আগুনটা ধরিয়ে দিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু ফ্যাট দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। এবার এগুলিকে দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখেন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেন এগুলি পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার এগুলিকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।